নিজেদের পারিবারিক সম্পর্কের সাথেও কিন্তু এই জমি জমার সম্পর্ক থাকে। জমি জমাও কিন্তু পরিবারের যেই ভাই ব্রাদার কিংবা আপনার কি বলে বাবা মা যেমন সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন হয়, তখন এটার সাথে কিন্তু জমিও কিন্তু আসলে টুকরো টুকরো হয়ে যায়। এই জমিটা দেখছেন বা ওই জমিটা দেখছেন, হয়তোবা একজন বাবার এককানি সম্পত্তি ছিল, যখন তার সন্তান 2টা কিংবা 3টা ছিল, যখন বিভেদ হয়েছে তখন 2 ভাগে বা 3 ভাগে ভাগ হয়েছে। এই যে এখানে ভাগ হওয়ার পরে এখানে একটা লাইন, ছোট্ট একটা টুকরা, এর নিচেই দেখেন আরেকটা জমি, আরেকটা এখানে লাইল বলে, বা আঞ্চলিকভাবে আমাদের অঞ্চলে লাইল বলে, কেউ আইল বলে বা লাইল বলে, যে যেভাবে বলে। তো এই যে আমাদের যে বাংলাদেশের যে পতিত যে জমিগুলো, যে জমিগুলোর মধ্যে চাষবাস হয়, আপনি দেখেন আমি একটা লাইল দিয়ে হাঁটতেছি, ছোট্ট খণ্ড একটা আপনার জমি। এইভাবে সারাটা বাংলাদেশে আপনার কি পরিমাণ জমি এই মানে অকারণে শুধুমাত্র আমাদের সম্পর্ক মানে বিচ্ছিন্ন, বায়ে বায়ের যে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার কারণেই তো এই লাইল তোলা হয়, আইল তোলা হয়, যে কারণে কিন্তু এই সম্পদগুলো নষ্ট হয়। যদি মনে করেন যে, কল্পনা করেন তো, এই সমস্ত সম্পত্তিটা একজন লোকের, মাঝখানে এই আইলগুলো, এই লাইলগুলো যে আমি যেটাতে হাঁটতেছি এগুলো নাই, সবটা মিলাই একটা জমি, তাহলে কতটুকু ফসল আরো বৃদ্ধি পাইতো। তো এমন ভাবেই আমাদের বাংলাদেশে আসলে সম্পর্কের সাথে জমির সম্পর্ক যেন ছোট ছোট হয়ে যায়। তো এগুলো আসলে বিবেচনা করা দরকার আর কি।